আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ এবং সংবাদ কক্ষে। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের সারা দেশে সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি, সকাল 10টায় শুরু, চলবে সূর্যাস্ত পর্যন্ত। বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগে প্রধানমন্ত্রী আহ্বান, বেইজিং এর সাথে সুসম্পর্কের ধারাবাহিকতায় দেশ আরও এগিয়ে যাবে মন্তব্য। যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক, গৃহায়ণ মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি রুশনারা। সংযুক্ত আরব আমিরাতে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড, ধরিত্রী রক্ষায় প্রবাসীদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান। এবং সুপেয় পানি নিশ্চিত করা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা একসাথে কাজ করবে ওয়াটার এইড ও চ্যানেল আই, 3 বছরের সমঝোতা চুক্তি সই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের সারা দেশে সকাল সন্ধ্যা ব্লকেড বা অবরোধ কর্মসূচি সকাল 10টায় শুরু হয়ে চলবে সূর্যাস্ত পর্যন্ত। ব্লকেড কর্মসূচির প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন শহীদুল্লাহ রাজু। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, এই মুহূর্তে শাহবাগের চিত্র কেমন দেখছেন? দোলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক দেয়া সকাল সন্ধ্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেয়া সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি কিন্তু আজ সকাল 10টা থেকে শুরু হবে বলে জানিয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই কর্মসূচির অংশ হিসেবে এখন যে আপনি আছি শাহবাগে আপনি যেটা দেখছেন যে এখন কিন্তু গাড়ি কিছুটা চলছে, যানবাহন চলছে, তবে খুব বেশি সংখ্যায় না, এবং সকালে কিন্তু গাড়ি একটু কমই থাকে, তবে মোটামুটি গাড়ি চলছে। তাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সঙ্গে কথা বলছি যে তারা জানিয়েছে যে সকাল 10টার দিকে তারা রাজধানীতে নামবেন এবং তাদের যে ঢাকা ব্লকেট কর্মসূচি সেটা সফল করার জন্য তারা সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবেন। তাদের এই ব্লকেট কর্মসূচির আওতায় সড়কপথ এবং রেলপথ থাকবে বলে জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রেখে যে ছাত্ররা কিন্তু বর্তমানে এক দফা দাবিতে তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। সে দাবিতে হলো যে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা ব্যবস্থা রেখে সংসদে আইন পাশের মাধ্যমে এই কোটা ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করার সেই দাবিতে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর আগে তারা 4 দফা দাবিতে কর্মসূচি চালাচ্ছিল, কিন্তু সেটা গত সোমবার থেকে 1 দফা দাবিতে তারা আন্দোলনের ঘোষণা দেয়। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখে যে গত 5ই জুন সরকারের জারি করা পরিপত্র যে কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র ও বাতিল করে দেয় হাইকোর্ট। এরপরে ছাত্ররা আন্দোলনে নামে এবং গত 1 জুলাই থেকে তারা নিয়মিত আন্দোলন করে যাচ্ছে এবং তারা জানিয়েছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে, এই আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং এই কয়েকদিন ধরে তারা বিকেল থেকে রাজধানী শাহবাগ চত্বর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি চালাচ্ছিল। এবং গতকাল মঙ্গলবার তাদের অবরোধ কর্মসূচি ছিল না, শুধু তারা জনসংযোগ করেছে এবং সন্ধ্যায় তারা ঘোষণা করেছে যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালাবে। তবে আমি সমন্বয়কের সঙ্গে কথা বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তিনি জানিয়েছেন যে সকাল 10টার দিকে তারা মাঠে নামবেন এবং তাদের দাবি যদি আদায় না হয় বা সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে এবং সরকার যদি যৌক্তিক পর্যায়ে তাদের দাবি মেনে নেয় তাহলে তারা হয়তোবা তাদের কর্মসূচি প্রত্যাহার করবেন। দোলা। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চাকরি প্রার্থীদের ব্লকেট কর্মসূচির প্রস্তুতির খবর জানাতে রাজধানীর চানখারপুলে আছেন এনামুল কবির রূপম। সরাসরি যাচ্ছে তার কাছে। রূপম, ব্লকেট কর্মসূচির জন্য চাকরি প্রার্থীরা কি জড়ো হতে শুরু করেছেন? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে?
কর্মসূচি আছে আজকে সারা দেশে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। সেই কর্মসূচি শুরু হবে, তারা ঘোষণা দিয়েছে সকাল 10টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলবে। এর আগে গত কয়েকদিনে তারা কয়েক দফা দাবিতে এই কোটা সংস্কারের আন্দোলন চালিয়ে আসছিল। এখন তাদের এক দফা দাবি, আজকে এক দফা দাবিতে সারা দেশে ব্লকেট কর্মসূচি দিয়েছে তারা। তাদের দাবি হচ্ছে সকল গ্রেডে কোটা পদ্ধতি পরিবর্তন করে সমাজের সংবিধান অনুযায়ী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটা ন্যূনতম কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে কোটা সংস্কারের দাবি জানাচ্ছে তারা। এখনও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্দোলনকারী যারা আছে তারা জানিয়েছেন যে সকাল 10টা থেকে তারা সমবেত হবেন, জমায়েত হয়ে ব্লকেট কর্মসূচি শুরু করবে। শুধু রাজধানীতে নয়, রাজধানীর যে 18টি পয়েন্টে আজকে শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করবে তার একটি স্পটে আমি দাঁড়িয়ে আছি, চানখার পুলে। এছাড়াও আরও 17টি গুরুত্বপূর্ণ স্পট তারা ব্লক করে দেবে এমন ঘোষণা দিয়েছে। এছাড়া সারা দেশে রাজপথ, রেলপথেও অবরোধ তৈরি করবে শিক্ষার্থীরা। দোলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা উল্লেখ করে এদেশে আরও বেশি বিনিয়োগ করতে চীনের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ে সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে সুসম্পর্কের এমন ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। চীনের বেজিং থেকে সাদি মাহমুদের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিন বেইজিংয়ের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে চীন ও বাংলাদেশের 1000-এর বেশি বিনিয়োগকারী অংশ নেন। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মূলত চীন থেকে শিল্পের কাঁচামাল, বিভিন্ন যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্য আমদানি করে। এই সকল পণ্যের কারখানা বাংলাদেশে স্থাপন করা যেতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development, and market access for both parties. বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। সেই সাথে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Together we can create a prosperous future and benefits for both our countries and peoples. Let us work together to build a stronger, more prosperous and more connected world. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন বাংলাদেশ ও চীনের বিনিয়োগকারীরা। সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়েই বেইজিং সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিং বিজনেস সামিটে যোগ দিয়েও একই বার্তা দিলেন তিনি। সেই সাথে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির যে সুযোগ রয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিলেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের বেইজিং থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। নগরমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দিক, আর গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন রোশনারা আলী। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার এই খবর জানিয়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট।
গত 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে হারিয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে লেবার পার্টি। সেই দলের হয়ে নির্বাচন করে টানা ৪র্থবার এমপি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। তিনি হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে প্রায় 15,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও এমপি হন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থী আজমাল মাসরুরকে হারান প্রায় 1700 ভোটের ব্যবধানে। লেবার পার্টি জয়লাভ করার পর কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসলে মন্ত্রিসভায় স্থান পান টিউলিপ। ব্রিটেনের নগরমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর কয়েক ঘন্টা পর জানা যায় ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী রুশনারা আলী। তিনি গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা আলী বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালি গ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন। টিউলিপ সিদ্দিক 2021 সালে তিনি ছায়া নগর মন্ত্রী এবং তার আগে ছায়া শিক্ষামন্ত্রী ছিলেন। রুশনারা আলী বিরোধী দলে থাকলেও সরকারের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সৈয়দ অদিত, চ্যানেল আই। বিশ্বমঞ্চে বাংলাদেশ বর্তমানে ল্যান্ড অফ অপরচুনিটির দেশ হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সংযুক্ত আরব আমিরাতে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপারহিরো অ্যাওয়ার্ডে অংশ নিয়ে দেশের উন্নয়নে প্রবাসীদের ধরিত্রী রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানের আয়োজক প্রকৃতি ও জীবন ক্লাব UAE। মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আলিম আলরাজের রিপোর্ট। ঘুরছে অর্থনীতির চাকা, নানান সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এই গল্পকথার অন্যতম অংশীদার রেমিটেন্স যোদ্ধারা। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে সংযুক্ত আরব আমিরাতের আজমানে জমকালো আয়োজনে চ্যানেল আই সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড 2024। রেমিটেন্স সুপার হিরোদের যাদের জন্য আমরা এই অনুষ্ঠানে এসেছি উদ্বোধন করেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আজকে আমরা এই শুভক্ষণের উদ্বোধন করছি। সেরা 10 রেমিটেন্স সুপার হিরোর পাশাপাশি বিশেষ সম্মাননা জানানো হয় UAE কমিউনিটির বিশিষ্টজনদের। রেমিটেন্স যোদ্ধারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে শুধু দেশকেই সমৃদ্ধ করছেন না, বরং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সংযুক্ত আরব আমিরাতের আর্থসামাজিক প্রেক্ষাপটেও। ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন একটা স্বায়ত্তশাসিত, একটা সরকারি, বেসরকারি বা সমাজকে উপকৃত করতে পারে। আমি স্যালুট জানাই মুকিত মজুমদার বাবুকে। আমাদের দেশকে না, শুধু সমগ্র বিশ্বে আপনি একটা উদাহরণ স্থাপন করতে যাচ্ছেন। আপনারা যারা বিদেশ থেকে দেশে টাকা পাঠান এবং আমাদের যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাকে আপনারা অনেক উন্নত করেছেন, কারণ আপনারা রেগুলার দেশে পাঠাচ্ছেন এবং আপনাদের পরিবারের সবাইকে সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য সাহায্য করছেন। তাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো। এটি চ্যানেল আইয়ের একটি ভালো উদ্যোগ, আমি এটিকে স্বাগত জানাই। অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা পরিচয় করে দিচ্ছে, সেই আমাদের প্রবাসী ভাই বোনেরা, তাদের সম্মানে, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব। আমরা প্রবাসে থাকি, দেশে থাকি, সবাই যদি নিজেকে স্মার্ট সিটিজেন হিসাবে যদি আত্মপ্রকাশ করতে পারি, তাহলেও কিন্তু স্মার্ট বাংলাদেশ রূপান্তরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় খাপ খাইয়ে নিতে প্রবাসীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষায় কার্যকর অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমাদের দেশে বৈধ পথে তাদের উপার্জিত অর্থকে পাঠান, তাদেরকেই আজকে সম্মান জানানো হচ্ছে। আপনারা বিদেশে বসে কিন্তু যে কাজটি করছেন, সেটা কিন্তু বাংলাদেশকে ভালো রাখার জন্য, আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য। নানা ধরনের প্রফেশন, নানা ধরনের অ্যাক্টিভিটিস, কিন্তু সবচেয়ে বড় কথা হলো দেশটা কিন্তু আমাদের এক। বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের হাতগুলো যদি এক
করি, তাহলে আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। এবং সেই বাংলাদেশকে ভালো রাখার জন্যই কিন্তু আজকে আমরা এখানে, এবং বাংলাদেশকে আপনারা যারা ভালো রাখছেন এবং যারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করছেন, তার সেই যোদ্ধাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। পৃথিবীর 3টি দেশ যারা সবচেয়ে বেশি উন্নয়ন করছে, তার মধ্যে বাংলাদেশ একটা। তলাবিহীন জুড়ির বাংলাদেশ এখন একটা ইজ এ ভাইব্রেন্ট ইকোনমি, ল্যান্ড অফ অপরচুনিটি, ল্যান্ড অফ অপরচুনিটি। এটা সম্ভব হয়েছে, অবস্থা ভালো হচ্ছে, কিন্তু আমাদের চ্যালেঞ্জের শেষ নাই। আমরা প্রকৃতির দিকে তাকাই নাই। উই হ্যাভ টু লিভ উইথ দ্য নেচার। আমাদের যারা এই সম্পর্কে সম্পৃক্ত তাদের বলেছি যে আপনারা নেচারকে সামনে নিয়ে প্রোগ্রামগুলো করেন। কারণ শেষে আজমানের স্থানীয় ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আলিমান রাজি, চ্যানেল আই। সুপেয় পানি নিশ্চিত করা, পয় নিষ্কাশন ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচল, ট্রাফিক আইন ও শৃঙ্খলার উন্নয়ন সহ পরিবেশে ভারসাম্য রেখে বন্যা ও দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করবে উন্নয়ন সহযোগী সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ও চ্যানেল আই। রাজধানী তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে এই নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর নির্বাহী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাসুদ চুক্তি সই করেন। সে সময় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্বাহী পরিচালক অপারেশন হেলাল খান ও সিনিয়র অনুষ্ঠান নির্মাতা স্বপ্না রেজা সহ সংশ্লিষ্টরা ছিলেন। ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, দেশের উন্নয়নে ওয়াটার এইড নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আগামী 3 বছরের জন্য চ্যানেল আই এর সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কাজে আরও জোরালোভাবে অংশ নেবেন তারা। পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কাজ করবেন তারা। সেভাবে অনুষ্ঠান পরিকল্পনা ও তৈরি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়গুলো অবহিত করে উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আগ্রহের কথা জানায় ওয়াটার এইড। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা তরুণ প্রজন্মকে ক্লাইমেট চেঞ্জ বিষয়টিকে আরও ভালোভাবে অবহিত করতে পারি এবং তাদেরকে এটা নিয়ে আরও সম্পৃক্ত করে তাদের সাথে পলিসি মেকারদেরকে একটা সংযোগ স্থাপনের মাধ্যমে আরও বেশি করে সম্পৃক্ত করতে পারি এবং আমাদের কাজের সাথে এবং এই পরিবর্তনের মোকাবেলায় তাদেরকে আরও উদ্বুদ্ধ করে আমাদের ডেভেলপমেন্ট কাজের সাথে সম্পৃক্ত করা যায়। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরের সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারে বেড়ে গেছে স্বাস্থ্য ঝুঁকি। জেনে না জেনে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছেন চাষিরা। এতে হুমকিতে পড়ছে ফসল উৎপাদন। সেই সাথে পোকার আক্রমণ থেকে সবজি ক্ষেত রক্ষায় কীটনাশক প্রয়োগ করার কথা জানান চাষি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে দেশি বিদেশি বিভিন্ন গাছের সমাহারে কুমিল্লায় শুরু হয়েছে বৃক্ষ মেলা। সর্বনিম্ন 30 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকার গাছ পাওয়া যাচ্ছে মেলায়। এক প্ল্যাটফর্মে পছন্দের সব গাছ পেয়ে খুশি বৃক্ষপ্রেমীরা। এবারে খেলার খবর।